সরকারি কর্মচারীদের জন্য বিরাট উপহার। হ্যাঁ বন্ধুরা, বনকর্মী, পুলিশকর্মী, পঞ্চায়েত কর্মী, শিক্ষক শিক্ষিকা, পূর্তকর্মী, গ্রুপ ডি, গ্রুপ সি, স্বাস্থ্যকর্মী, খাদ্যকর্মী, পুরসভার কর্মী ইত্যাদি প্রায় 4 লক্ষ কর্মচারীর জন্য এই ডিজিটাল উপহার। তো কী সেই উপহার জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে সেখানটাতে ক্লিক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিও অন করে দেন, কারণ আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তার নোটিশ আপনি পেয়ে যাবেন। এবং ভিডিওর নিচে একটা লাইক করুন এবং ভিডিওটা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর মধ্যে শেয়ার করুন। আজকের প্রশ্ন, আপনি কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান? 3টে অপশন দেওয়া আছে এ বি সি। আপনি কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান? তো অবশ্যই আপনার মতামতের উত্তরটা নিচে কমেন্টস করে জানাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। খবরটা গতকাল আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে 17/4/2019 আনন্দবাজার পত্রিকা। সেখান থেকে আমি জাস্ট আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। ওপরে দেখুন বড় করে লেখা আছে ই সার্ভিস বুক রাজ্য কর্মীদের। হ্যাঁ বন্ধুরা, রাজ্য সরকারি কর্মীদের কিন্তু ই সার্ভিস বুক চালু হচ্ছে। সরকারি কর্মচারীদের প্রথাগত সার্ভিস বুক প্রত্যাহার করে নিচ্ছে সরকার, পরিবর্তে চালু হচ্ছে ই সার্ভিস বুক। এখন থেকে ইলেকট্রনিক বা বৈদ্যুতিন মাধ্যমে সরকারি ঘরে প্রায় 3.5 লক্ষ সরকারি কর্মীর ই সার্ভিস বুক রাখা থাকবে। সরকারি কর্মীদের জন্য ই সার্ভিস বুক তৈরি হয়ে গেলে শিক্ষক শিক্ষিকা এবং পঞ্চায়েত পুরসভা কর্মীদের ক্ষেত্রেও এই ব্যবস্থা চালু করা হবে। ব্রিটিশ আমলের সার্ভিস বই থেকে ই সার্ভিস বুক উত্তরণের পদ্ধতি নিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছেন অর্থ সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তাতে বলা হয়েছে সরকারি কর্মচারীদের যাবতীয় সুযোগ সুবিধা সংক্রান্ত হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম এর মধ্যেই ই সার্ভিস বুক চালু করা হচ্ছে। সেই জন্য প্রত্যেক কর্মীর পুরনো সার্ভিস বইয়ে যাবতীয় তথ্য প্রস্তাবিত ই সার্ভিস বুকে তুলে আনতে হবে। তাই প্রত্যেক কর্মীর সার্ভিস বই আপডেট করতে হবে 15 এপ্রিলের মধ্যে। কিন্তু ভোটের মরশুমে সেই কাজ কীভাবে সম্ভব হবে তা নিয়ে সংশয়ে আছেন সরকারি কর্মচারীরা। নবান্নের এক কর্তা অবশ্য বলেছেন প্রয়োজনে পুরনো সার্ভিস বুক আপডেট করার সময়সীমা বাড়ানো হতে পারে। নবান্নের খবর, সরকারি কর্মীদের সার্ভিস বই সরকারি দপ্তরের সংশ্লিষ্ট শাখার প্রধানের কাছে জমা থাকে। একটি ডুপ্লিকেট সার্ভিস বই থাকে কর্মীর কাছে। কর্তারা সরকারের ঘরে জমা থাকা সার্ভিস বই আপডেট করলে একই তথ্য লিখে রাখা হয় ডুপ্লিকেট বইয়ে, তা প্রতিহত করা হয়। বিভিন্ন শাখার প্রধানরা সময় ও সুযোগ বুঝে কর্মীদের সার্ভিস বই আপডেট করে থাকেন। এখন পুরনো বই থেকে ই সার্ভিস বুক চালু হচ্ছে, তাই সারা রাজ্যে সব কর্মীর সার্ভিস বই আপডেট করার প্রক্রিয়া চলছে। সেই কাজ হয়ে গেলে কর্মীরা তা নিজের কাছে রাখা ডুপ্লিকেট সার্ভিস বই তুলে রাখবেন। তারপরে কর্মীদের ই সার্ভিস বুকে পুরনো বইয়ের সমস্ত নথি তুলে আনতে হবে। তারপরে সেই নথি সংশ্লিষ্ট কর্মী যেখানে কাজ করেন সেই শাখার প্রধানের ডিজিটাল সইয়ের মাধ্যমে তাতে সিলমোহর দেবেন। এই প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গেলে প্রতি বছর মাধ্যমেই সার্ভিস বই আপডেট করতে হবে। সরকারি সার্ভারে রক্ষিত থাকবে, তবে প্রত্যেক কর্মীর পুরনো সার্ভিস বইগুলি তাদের অবসর পর্যন্ত সরকারি দপ্তরে রেখে দেওয়ার নির্দেশ দিয়েছেন অর্থ সচিব। তো বন্ধুরা, আপনারা খবরটা দেখলেন, এটা গতকালের আনন্দবাজার পত্রিকায় খবরটা প্রকাশিত হয়েছিল। সমস্ত কর্মচারীদের, রাজ্য সরকারি যে সমস্ত কর্মচারী আছেন তাদের কিন্তু সার্ভিস বুক, ই সার্ভিস বুক তৈরি হচ্ছে, অর্থাৎ ডিজিটালের মাধ্যমে কিন্তু সার্ভিস বুকগুলি অনলাইনে থাকবে। আগে যে পুরোনো সার্ভিস বুকগুলি আছে ম্যানুয়াল, সেই সার্ভিস বুক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন কিন্তু ডিজিটাল সার্ভিস বুক তৈরি হচ্ছে। তো খুবই একটা ভালো খবর সরকারি কর্মচারীদের জন্য। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওর নিচে একটা লাইক দেবেন এবং ভিডিওটা সমস্ত সরকারি কর্মচারীদের মধ্যে শেয়ার করবেন এবং আজকের দেওয়া প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।